আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সাথে সাথে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে পরের বছর 11টা, আর আজ থেকে ঠিক 40 বছর বাদে 50টা। আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। প্রথম মহিলা ভালো মতো প্রত্যুত্তর দিতেন, তারপর থেকে একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকতেন। আমি যখন বলতাম, কিরে চুপ করে গেলি যে, সাথে সাথে উনি মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না, শুধু কিছুক্ষণ চুপ থাকার পর একটা মৃদু হাসির আওয়াজ শুনতে পেলাম বোধহয়। বুঝলাম এটাই ওর উত্তর। চকোলেট নিয়ে হ্যাংলাম ওর একটা লিমিট থাকে। একবার অটোয় যেতে যেতে পাশের সিটে বসা একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা। তারপর সে কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওর নাকি হঠাৎ হঠাৎ চকোলেট পায়। তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনো নিজের টাকায় কিনে খান না। আজ যখন একটা বোনভিলে নিয়ে ওর সাথে দেখা করতে ঢুকছি, দেখি দূরে ফুটপাথে একটা ছেলে তার প্রেমিকাকে ইয়া বড় সাইজের চকোলেট দিচ্ছে। মনে মনে ভাবলাম, আমি তার মানে একা নই। আজ শরীরটা খারাপ থাকায় দেখা করতে যেতে পারিনি, এমনটা মহিলাকে জানিয়েছি। গোলাপ আর চকোলেট তাও মেনে নেওয়া যায়, তবে এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ ভাল্লুক ছানার মধ্যে কোনটা সবচেয়ে নরম সেটা বাছাবাছি করছে, এটা খুব একটা ভালো দেখায় বলুন তো? তাই এই টেডি ব্যাপারটা গত 3 বছর ধরে অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথমবার একটু রাগারাগি করেছিলেন বটে, তবে পরের 2 বছর মহারানী আমার অসুবিধার কথাটা বুঝতে পেরেছিলেন। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair. Promise? আমি বাদ দিয়ে আর অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না, প্রমিস? এই ছিল মহিলার গত 3 বছরের প্রমিস করানোর নমুনা। এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা দিনের পর দিন আমাকে সহ্য করে চলেছেন, তাকে না ভালোবেসে থাকা যায়? তাই আজ মহারানীকে কোনো রকম সুযোগ না দিয়েই আমি আগেভাগে বলে উঠলাম, প্রমিস, প্রমিস, প্রমিস। তুই যা বলবি আমি তাই করব। দেখি উনি এতটাই হতবাক হয়ে গেছেন যে ঠোঁট থেকে কথাই সরছে না ওর। মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি নাকি আমাকে ওর জেঠু মনে হয়, আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো এক বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায়ও ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক কোত্থেকে এসে হাজির। উফ, আর সময় পেল না এদিকে আসার। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত। তবে আজ অব্দি ভদ্রমহিলাকে যতবার চুমু খেয়েছি ততবারই মনে হয়েছে বুকের ভেতরে কেউ দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হয়নি। শুধু আজ সিকিউরিটিটা আমাকে দেখে আরো একবার অবাক চোখে তাকিয়ে থাকল। লোকটা বোধহয় আজ অব্দি কাউকে এইভাবে চুমু খেতে দেখেনি। কি করব? মহিলা যে মাটির নিচে কবরের মধ্যে দিব্যি শুয়ে আছেন। চুমু খেতে হলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হতো। গতকাল জড়িয়ে ধরে ওঠার পর দেখি সারা গায়ে ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমায় পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করাতে।
গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, তবে আমার থেকে বেশ খানিকটা দূরে মাটির নিচে যেয়ে তুমি তা চুপ করে শুয়ে আছো। আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারো চোখে আদেখলাপনা, কারো চোখে লোক দেখানো, কারো কারো চোখে তো কলোনিয়াল হ্যাংওভার। আমিও এক বছর মনে মনে বিরক্ত হয়ে যেতাম এই 7টা দিন আসলে। তবে আজ যখন তুমি নেই, বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ক্রিসমাসের জন্য আলো ঝলমলে হয়ে ওঠে গোটা শহর, সেগুলো তো বছরের যে কোনো দিনই হতে পারে। কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7 দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনোদিন ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি প্রথম লিখতে বসেছিলাম, তাই গত 7 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সংবরণ করার চেষ্টা করি। আজ এই পাতাটা এখানে বসেই লিখলাম, কারণ তোমার ইচ্ছে ছিল আমায় প্রেমপত্র লিখতে দেখার। ডায়েরির 8টা পাতা আমি রেখে গেলাম এখানে, আর সাথে নিয়ে গেলাম এমন একটা ডায়েরি যাতে চাইলেও কেউ এই 7 দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে। যাওয়ার সময় রেখে যাব আরো 8টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সঙ্গে আজ বেরোবার সময় দেখা হলো। ওইভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা 5 মিনিট জড়িয়ে ধরলেন। তুমি ছাড়া এই প্রথম আমায় কেউ এতক্ষণ জড়িয়ে থাকলো। হিংসে হচ্ছে না তো?